তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এখান থেকে কিন্তু তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাওয়ার পেতে পারো। ঠিক আছে, তো কথা না বাড়ি ভিডিওটি শুরু করছি। দেখো, প্রথমে যেটা আছে তোমাদের বিভাগ পথে থাকবে যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টি প্রশ্ন থাকবে, 14 নাম্বার। প্রথম প্রশ্ন অন স্ক্রিন দেখতেই পাচ্ছ তোমরা, যে প্রক্রিয়ার দ্বারা নিম্নভূমি উঁচু ভূমিতে পরিণত হয় তা হলো। 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের আরোহণ। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্ন দেখে নেব, ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ কি? তো দেখো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জলবায়ু পরিবর্তন। 3 নম্বর প্রশ্ন দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়। তো এগুলোকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ইনসেলবার্জ। তারপরে প্রশ্ন দেখো 4 নাম্বার, সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ। তো সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ হয় 1013.25 মিলিবার। 5 নম্বর প্রশ্ন, যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করে তাকে বলে? তো এটা হয়ে যাবে অ্যাডভেকশন। এরপরে প্রশ্ন দেখে নেব, পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ সরলরেখায় অবস্থান করলে তাকে বলে? তো প্রতিযোগ, সংযোগ, তেজ ঘটাল, মরা ঘটাল। তো এটা আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা অবশ্যই এই প্রশ্নটির উত্তর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কম্পোস্টিং। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি কর্কট ক্রান্তি রেখা। এরপরে দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো? তো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? কাঞ্চনজঙ্ঘা। ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হলো? সঠিক উত্তর হয়ে যাবে মালাবার উপকূল। তারপরে প্রশ্ন দেখো, গমের একটি উচ্চ ফলনশীল বীজ। তো গমের উচ্চ ফলনশীল বীজ হয়ে যাবে কি সোনালিকা। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে কি হায়দ্রাবাদ। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে? সঠিক উত্তর হয়ে যাবে 1029 জন। তারপরে দেখো, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ। তো ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হয়ে যাবে IRS। এরপরে বিভাগ খতে চলে যাব আমরা, শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। তো দেখো, প্রথম প্রশ্ন, মাজুলি ভারতের বৃহত্তম নদীদ্বীপ। তো মাজুলি ভারতের বৃহত্তম নদীদ্বীপ, এটা কি একবারে শুদ্ধ। চিনুক একটি সাময়িক বায়ু, এটা কিন্তু অশুদ্ধ। অষ্টমী তিথিতে ভরা কটাল দেখা যায়, এটা অশুদ্ধ। লেটাইট মাটিতে কার্পাস চাষ ভালো হয়, এটা অশুদ্ধ। কার্পাস চাষ ভালো হয় কোন মৃত্তিকায়? তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কার্পাস চাষ ভালো হয় কোন মৃত্তিকায়। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়, তো এটা শুদ্ধ। প্লাস্টিক একটি শিল্পজাত বর্জ্য, শুদ্ধ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান FCC, এটা অশুদ্ধ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান পিক্সেল। তারপরে শূন্যস্থান দেখো, সুন্দরবন অঞ্চলের ড্যাশ দ্বীপ হলো ভেনিসিং দ্বীপ। তো লোহাচড়া। ট্রপোস্ফিয়ারে ড্যাশ বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়, উচ্চতা। ড্যাশ নদী বান ডাকার জন্য বিখ্যাত, হুগলি। ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে ড্যাশ বলে? লিচেট। ড্যাশ হলো পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী, চণ্ডীগড়। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় হাওড়ার ঘুষুরিতে। ভারতের ড্যাশ ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত? এটা যাবে উত্তরাখণ্ডের দেরাদুনে। তারপর দেখো, একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত প্রক্রিয়া কোনটি? তো নদী। ডিম ভর্তি ঝুড়ি কথাটি কোন প্রকার ভূমিরূপের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হবে ড্রামলিন। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্রাটোস্ফিয়ার। মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? তো মরা জোয়ার অষ্টমী তিথিতে দেখা যায়। ভারতের কোন শহর গোলাপী শহর নামে পরিচিত? তো জয়পুর। উন্নয়নের জীবনরেখা কাকে বলে? জলপথ। উন্নয়নের জীবনরেখা জলপথ, আর ভারতের জীবনরেখা কিন্তু তোমাদের রেলপথ। রেলপথ হয়ে যাবে ভারতের জীবনরেখা রেলপথ, আর উন্নয়নের জীবনরেখা জলপথ। SMS এর পুরো নাম কি? শর্ট মেসেজ সার্ভিস। মিলিয়ন সিটের RF কত? তাহলে হয়ে যাবে এটা 10 মিলিয়ন বা 10 লক্ষ।
বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে হবে। তো কর্ণাটককে কি বলা হচ্ছে? ভারতের কফি রাজ্য। রেটন প্রথা এটা আখ চাষে দেখা যায়। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। আর কি আসে? পশ্চিম হিমালয়, জজিলা গিরিপথ। তো এখানে কিন্তু উত্তরটা করে দেওয়া হয়েছে, দেখে নাও। কর্ণাটক ভারতের কফি রাজ্য, রেটন প্রথা ইক্ষু চাষ, ভারতের ডেট্রয়েট চেন্নাই, পশ্চিম হিমালয়, জজিলা গিরিপথ। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 মার্কের প্রশ্ন দেখো। পর্যটন কাকে বলে? মন্থকূপ কি? অ্যালবেডো কি? শৈবাল সাগর কাকে বলে? বর্জ্য কাকে বলে? ভরাটকরণ কাকে বলে? কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। দামোদর নদী পরিকল্পনার 2টি সুফল। ভারতীয় কৃষির 2টি সমস্যা। ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বুঝো? সেন্সর কি? ভূবৈচিত্র্য মানচিত্র কাকে বলে? 3 মার্কের গুলো দেখো। নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো, অথবা রসায়নের ড্যামলিনের মধ্যে 3টি পার্থক্য লেখো। জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। নর্মদা তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? অথবা ভারতে নগরায়নের প্রধান 3টি সমস্যা। ভূবৈচিত্র্য মানচিত্র পরিচিতির 3টি পার্থক্য। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার লেখো বা উল্লেখ করো। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কের প্রশ্ন। তারপরে দেখো 5 মার্কের গুলো বিভাগ মতে থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। তোমরা কিন্তু ভূগোলের ক্ষেত্রে চিত্র অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। বায়ুচাপের তারতম্যের কারণ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য, আর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই প্রশ্নটি তো আসবেই মাধ্যমিক 2025-এ। তারপর উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ। পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। ঠিক আছে, এবার বিভাগ চতে তোমাদের থাকবে ম্যাপ পয়েন্টিং। তো আরাবল্লী পর্বত, কৃষ্ণা নদী, ভেম্বানাথ কোয়াল, বছরতুপাত বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, একটি কৃষ্ণা মৃত্তিকা অঞ্চল, বিশাখাপত্তনম বন্দর, একটি মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।